সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করা এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমি বিশ্বাস করি, মানিও। তবে আমার কথা হচ্ছে আমি কেন জানি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। আমার শরীরে এত আলসেমি যে কি বলবো। আমি সকালে কোনো রকম চোখটা মুছে মুছে উঠে ভাত বসিয়ে আমি আবার শুয়ে পড়ি। আজকেও ঠিক তাই হয়েছে, উঠতেই পারতেছিলাম না। তাই সময় অনেক হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। তাই শুধু একটা পদ রান্না করব, সেটা হচ্ছে কুমড়ো দিয়ে কালবাউস মাছের ঝোল। আর কুমড়োটা হচ্ছে রাতে আনা হয়েছে। কুমড়োটা দেখে আমার মেজাজ আরও ঠান্ডা হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। কুমড়োটা একদম মানে বেশি বয়স। তো যাই হোক, কুমড়োটা সুন্দর করে কেটে নিলাম। আর মাছগুলো আমি আগে থেকে বের করে ভিজিয়ে রেখেছি। রাতে মাছ কুমড়ো সব আনা হয়েছে, কিন্তু এগুলোকে আমি ধরিও নাই, কিছুই করি নাই। তো এইগুলা বের করে এখন সুন্দর করে মাছগুলো ভেজে নেব, কারণ মাছ ভাজা ছাড়া মানে যে কোনো মাছ আমি ভেজে রান্না করি, কারণ হাজব্যান্ড খায় না। তো আমি এই মাছগুলো ভেজে নেব, কারণ আমরা বাসায় মাত্র 3জন মানুষ, 4টা করব, একটা টিফিনে চলে যায়, সেজন্য 4টা। তো যাই হোক, মাছগুলো ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়োটা বসিয়ে দেব। আর কুমড়ো বসাতে গেলে আমি প্রথমে জিরা আর রসুন ফোড়ন দিয়ে দিই, তারপরে আমার বাটা মশলা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে কুমড়োটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলেই কিন্তু তরকারিটা মানে হবে। তো যাই হোক, আমি এইভাবে রান্না করি। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানাবে। আর তারপরে হয়ে গেলে, একটু হয়ে আসলে, তারপরে আমি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিই। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন হাজব্যান্ডের টিফিনের পালা। তবে টিফিন বক্সে রেখে এসেছে, আমার ঘরে যা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম। তো টিফিন দিয়ে দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ।